হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলতে যাচ্ছি মালদ্বীপে হতে যাওয়া সাফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে। দুই একদিন আগেই কোচ পিটার বাটলারের সিলেক্ট করা 23 জন ফুটবলারের একটি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের জন্য। এই টুর্নামেন্টের জন্যই বাংলাদেশ ওমেন্স লিগের ম্যাচগুলো কমিয়ে দেওয়া হয়েছে, মানে লিগটাকে আরও ছোট করে দেওয়া হয়েছে, কারণ অনেক প্লেয়াররাই অ্যাভেলেবেল থাকবে না। এই স্কোয়াডে 3 জন গোলকিপার আছে, 5 জন ডিফেন্ডার আছে এবং 9 জন মিডফিল্ডার ও 6 জন ফরওয়ার্ডারকে রাখা হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ মানে আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপের টিম ও ম্যাচগুলোর কথা বলা হলে এখানে 4টে টিম আছে: বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান ও নেপাল। এবং প্রতিটি টিমই 3টা করে ম্যাচ খেলবে এবং যেই দুটো টিমের পয়েন্ট সবথেকে বেশি থাকবে তারা একটি ফাইনাল ম্যাচ খেলবে। টুর্নামেন্টটি স্টার্ট হচ্ছে 31শে জানুয়ারি থেকে, যেখানে বাংলাদেশ খেলবে ভুটানের এগেনস্টে এবং ইন্ডিয়া খেলবে নেপালের এগেনস্টে। পরের ম্যাচ 2 তারিখে, যেখানে বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার এগেনস্টে এবং নেপাল আর ভুটান এগেনস্টে খেলবে। এবং গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ হবে 4 তারিখে, যেখানে বাংলাদেশ খেলবে নেপালের এগেনস্টে এবং ইন্ডিয়া খেলবে ভুটানের এগেনস্টে। এবং এদের মধ্যে পয়েন্ট টেবিলের সবথেকে উপরে মানে 1 আর 2 তে যারা থাকবে তারা হচ্ছে গিয়ে ফাইনাল ম্যাচ খেলবে এবং এদের মধ্যে একজন চ্যাম্পিয়ন হবে। এখন ফুটবলে বাংলাদেশ ওমেন্স টিমদের আমরা অলওয়েজই ডমিনেট করতে দেখি। লাস্ট পোস্টাল চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। টুর্নামেন্টেই প্রথমবার অর্গানাইজ করা হয়েছিল এবং এই জন্য আমরা এখানেও আশা করতেছি এখানেও আমরা চ্যাম্পিয়ন হব। টুর্নামেন্টটি সম্ভবত ইউটিউবে ফ্রিতেই দেখা যাবে এবং কোথায় যদি ইউটিউবে ফ্রি না দেখা যায় তাহলে কোথায় দেখা যাবে সেটাও আমি জানাইতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।